রেশনের ইপস মেশিনে সব মুশকিল আসান, 1 মাস থেকে চালু হবে এই নিয়ম। ওজনে মারছে ডিলার, যতটা চাল গম দেওয়ার কথা তার থেকে কম দেওয়া হচ্ছে, কার্ডে বরাদ্দ আসেনি বলে ফিরিয়ে দিচ্ছে হামেশাই। এইসব অভিযোগ উঠতে শোনা যায় রেশন গ্রাহকদের তরফে। এই সকল অভিযোগ যে মিথ্যা তাও না, কারণ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে সত্যি রেশন ডিলার গ্রাহকদের দেওয়া চাল গমের ওজন অল্প বিস্তর কারচুপি করে। এর ফলে গরিব রেশন গ্রাহকরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হন। এই বিষয়টা আটকানোর নানান ব্যবস্থা থাকলেও তাতে খুব একটা ফল আসেনি, কারণ ডিলার যখন গ্রাহকদের রেশন দেন সেই সময় সব জায়গায় সরকারি আধিকারিকদের হাজির থাকাটা বাস্তবে সম্ভব নয়। এই বাংলাতে 18,000 রেশন ডিলার আছে, তাহলে ভাবুন গোটা দেশে মোট কত রেশন ডিলার আছে। তবে এইভাবেই তো আর গ্রাহকদের ওজনে কারচুপি মেনে নেওয়া যায় না। তাই এক দুর্দান্ত ব্যবস্থা নিয়ে এসেছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মদক, যা মার্চ মাস থেকে চালু হয়ে যাবে। এর ফলে দেশের একজনও রেশন ডিলার যদি গ্রাহকদের প্রাপ্য চাল গমের ওজন ন্যূনতম কারচুপি করে থাকেন, তবে তিনি সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যাবেন। আগামী 1 মাস থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে রেশন দেওয়ার ব্যবস্থা। গোটা দেশেই 1 মার্চ 2024 সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে গ্রাহকদের। ফলে গোটা বিষয়টা অবশ্যই অগ্রিম আপনাদের ভালোভাবে জেনে নেওয়া দরকার। রেশন ডিলারদের বিরুদ্ধে বরাদ্দ ওজন থেকে কম পাওয়া খাদ্যশস্য দেওয়া অভিযোগ নতুন নয়। এই নিয়ে প্রচুর অশান্তি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে। দেশের অন্যান্য রাজ্যেও এই নিয়ে বহু অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে খাদ্য দপ্তরও এমন এক উপায় বার করছে, যার ফলে সরকারি আধিকারিকরা কন্ট্রোল রুমে বসেই প্রতিটি প্রান্তে রেশন ডিলারদের কোন গ্রাহককে কতটা খাদ্যশস্য দিচ্ছে তার ওপর রিয়েল টাইমে নজরদারি চালাতে পারবেন। এই নতুন ব্যবস্থা কার্যকারী করতে দেশের প্রতিটি রেশন দোকানে ওয়েটিং সেল ব্যবস্থা ইনস্টল করা হচ্ছে। এই জিনিসটি ইপস মেশিনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, আর এই ইপস মেশিন যুক্ত থাকবে চাল গমের মাপার যন্ত্রের সঙ্গে। ফলে কাকে কতটা গম চাল ইত্যাদি খাদ্যশস্য দেওয়া হচ্ছে সেই পরিমাণ সরাসরি ইপসের মাধ্যমে খাদ্য সরবরাহ বিভাগের সার্ভারে চলে যাবে, যা রিয়েল টাইম কন্ট্রোল রুমে বসেই সঙ্গে সঙ্গে দেখতে পারবে সরকারি কর্তারা। এর ফলে রেশন ডিলারদের কোথাও ওজন কারচুপি করলে তা খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে ওজনজনিত কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।